खत्म, बाय बाय, टाटा, गुड बाय। हरे कृष्णा हरे 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 राम 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 हरे हरे। জয় জগন্নাথ বন্ধুগণ, কি খবর সবার? সবাই ভালো তো? আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকে ভিডিও। তো আজ কিন্তু রবিবার, এখন বাজে সকাল 11টা, আর আজকে কিন্তু রথ। তো সকলকে রথের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমার কিন্তু এখনো সৌভাগ্য হয়নি জগন্নাথ মন্দির ভিজিট করা বা যাওয়ার সৌভাগ্য এখনো হয়নি। তো আজকে যেহেতু রথ, আমি যাচ্ছি আজকে ইস্কন মন্দিরে। ঠাকুরনগরের যে ইস্কন মন্দির আছে সেখানে যাচ্ছি রথের অনুষ্ঠানে। তো প্লিজ ভিডিওর লাস্ট অব্দি সঙ্গে থাকার অনুরোধ রইল, এবং আজকের ভিডিওটা তোমার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তার আগে একবার এই হেলমেটটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। এই হেলমেটের কথা কার কার মনে আছে? যাই হোক, এই হেলমেটটা কিন্তু আমাকে বৈদিকদা আমাকে গিফট করেছিল আমার ভিডিও দেখে তার ভালো লেগেছিল। এবং আমি ভিডিওতে একটা হেলমেটের, আমার যে আগের হেলমেটটা আছে হেলমেটের প্রবলেমের কথা বলেছিলাম, তো এই হেলমেটটা আমাকে গিফট করেছে। আমি মোটোব্লগ পুরো সেট আপ করেছি। আর আজকে যেহেতু আমি বাইরে ঘুরতে যাচ্ছি, কলকাতার বাইরে, এই জন্য এই হেলমেটটা আমি ক্যারি করবো না, নিয়ে যাবো আর কি। তো মোটোব্লগ সেট করা হয়ে গেছে, তো এখন এটা আমি ওপেন করবো। চলো, তো ফাইনালি এই হেলমেটটা আজকে উদ্বোধন করব। তো এখন এই সামনে মানে ভাইজারের সামনে যে স্টিকারটা আছে কই গেল, টানটানা। চলো একবার পড়ি, কেমন লাগে অবশ্যই জানিও। আর আমি এখনো ক্যামেরা সেট করিনি, আর ক্যামেরা সেট করার পরে কেমন অ্যাঙ্গেল আসছে অবশ্যই কিন্তু তোমরা জানিও, কেমন ভয়েস আসছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। খাপে খাপ, ঠিক আছে। চলো বন্ধুগণ, ফিরছি আবারও মোটোব্লগ সেট আপে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুগণ, ঘড়ির টাইম এখন 11টা সামথিং বাজে, আর অলরেডি ঘর থেকে বেরিয়ে পড়েছি। আছি এখন দমদম রোড। তো আগে আমাকে বারাসাত যেতে হবে, বারাসাত থেকে মেমোরি কার্ড নিতে হবে। না, আমার মেমোরি কার্ড আর কি একজনের কাছে আছে, এক দাদার কাছে। তো সেখান থেকে আমাকে নিয়ে যাবো ঠাকুরনগর। সিলেক্ট করেছিলাম, বুঝতে পারিনি, রানিংয়ে ছিলাম তো, বুঝতে পারিনি। তো ফলো করেছি, ফলো করে দাঁড়িয়ে গেছিলাম। এমন জায়গায় দাঁড়িয়েছি পুরো রাস্তাটা ক্রস করে গেছি, এই আর কি। দাঁড়িয়ে পিছিয়ে যেতে পারতেন দাদা। আপনি ডাক দিলেন, তো পিছনের চেষ্টা করছিলাম, সাইড হয়ে এতে করে হ্যাঁ মিডিলটা হয়ে গেছি বলে। আমি তো এখানে দাঁড়ানোর পরে তো আমি হাত দিয়ে ডাকলাম। আমি কি এখান থেকে আমি হাত দিয়ে দেখেছি বলেন, সাথে ব্রেক করেছিলাম। যাই হোক, হঠাৎ করে রানিংয়ে পড়ে গেছে, বুঝতে পারিনি। বক করতে করতে সিগন্যাল, লাল সিগন্যাল হয়ে গেছে, আমি খেয়াল করিনি। হঠাৎ করে মিডিলে এসে দেখি পুরো সিগন্যাল সামনেই। দাঁড়ানোর চেষ্টা করেছিলাম। আমি আছি এখন গৌরীপুর কালীবাড়ি, জাগ্রত মায়ের মন্দির। মা গো মা, তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। অনেকদিন পরে বাইকটাকে নিয়ে বেরোলাম, যেন ভালোভাবে বাইক শিখতে পারি। আর আমার বাড়ি থেকে ঠাকুরনগর ইস্কন মন্দির 7 কিলোমিটার। মোটামুটি আমি 2.5 নম্বর পার হয়ে গেছি। আজকে এখন এয়ারপোর্ট। যখন ঘর থেকে বেরোলাম তখন কিন্তু পুরো পরিষ্কার ছিল আকাশ। তবে আস্তে আস্তে সাদা মেঘ আর কালো মেঘ একসাথে হয়ে যাচ্ছে। ওয়েলকাম 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 টু বারাসাত। আমি কিন্তু আছি এখন যশোর রোডে, সেটা বলতে তোমাদেরকে ভুলে গেছি। যাবো হচ্ছে ঠাকুরনগর ইস্কন মন্দির। ফার্স্ট টাইম যাচ্ছি, আর তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। রথ কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। যখন ছোটো ছিলাম তখনও রথের মেলায় যেতে ভালোবাসতাম, আর এখনও কারণ বছরে একটা দিন বলে কথা। আর এই যে যশোর ধরে যাচ্ছি, যশোর কিন্তু আগে এত উন্নত ছিল না।
আমার বাবার মুখে শুনেছি যখন দাদুরা আর কি বাংলাদেশ থেকে কলকাতায় আসতেন তখন কিন্তু ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি করেই কিন্তু কলকাতায় আসতেন। সবই এখন অতীত। আর মনে হয় 20 কিলোমিটার মতো বাকি আছে। গলাটা শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। পুরো দাঁড়াচ্ছি না, দাঁড়ালেই টাইমটা নষ্ট হবে। আগে আমি মন্দিরে গিয়ে পৌঁছাই, তারপর জল খাই, চা খাই, দেখা যাবে। তো ফাইনালি বন্ধুগণ আমি ঠাকুরনগর ইস্কন মন্দিরে চলে এসেছি। আর এখানে কিন্তু অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর আমার সাথে এই দাদা আছে, দাদা এখন ফটো তোলায় ব্যস্ত। রাধে রাধে। রাধে রাধে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই হচ্ছে ইস্কন মন্দির। সবাই আসবেন। ঠিক আছে, রথযাত্রার জন্য তো ইনভাইটেশন করাই ছিল সবাইকে। আমি আমার ফেসবুক প্রোফাইলে, ইউটিউবে সবাইকে আলাদা করে পার্সোনালি ইনভাইট, মানে পার্সোনালি না হলেও আর কি চ্যানেলে সবাইকে ইনভাইট করেছি, ফেসবুক পেজে ইনভাইট করেছি। তো আবারও বলছি, রথযাত্রা এরপরে আবার 11 তারিখ প্রোগ্রাম আছে, পুরো 9 দিন অনুষ্ঠান হবে। আবার 15 তারিখ উল্টো রথ আছে। তো সকলের নিমন্ত্রণ, সবাই আসবেন। ইস্কন ঠাকুরনগর প্ল্যাটফর্মে স্টেশনে নেমে ইস্কন মন্দির বললেই যে কোনো অটো 10 টাকা ভাড়া মাত্র। ঠিক আছে, তো সবাইকে নিমন্ত্রণ রইল। একদম একদম। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, আরও দেখতে থাকো। নমো জগন্নাথ সুতায় নমো গঙ্গায় নমো নমঃ লাবণ্য রস মাধুরী সহস্র গুণ সংযুক্তম।
নেই, পুরো ক্লান্ত হয়ে গেছি। রথের গাড়ি গেছে, আমি চুপচাপ বসে আছি। এত পা যন্ত্রণা করছে কল্পনার বাইরে। যাক, এই রাস্তা দিয়ে আবার ব্যাকে আসবে, সেই জন্য আর যাইনি আমি। একটু বসার জায়গা আছে, একটু বসেছি। এখানে একটা মন্দির আছে, কালী মন্দির, অনেক বড় একটা বট গাছ। একটু রেস্ট নিয়ে নিই। এরকম কখনো হাঁটিনি আমি খালি পাই, তো পায়ের তলা পুরো জ্বালা করছে। যাই হোক, সঙ্গে থাকো। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। ঘড়ির টাইম এখন সন্ধ্যা বা রাত 8টা বাজে, আর অলরেডি আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু খুব আনন্দ পেয়েছি। পায়ে একটু ব্যথা হয়েছে, কিন্তু আনন্দ পেয়েছি আমি অনেকটাই। যাই হোক, তোমাদের মতামত অবশ্যই জানিও। প্রতিদিন তো তোমাদের সাথে কাজের ভিডিও শেয়ার করি, আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করলাম। আচ্ছা, দমদমে ভাইয়া, দমদম রোডে বাড়ি, স্যার দমদম রোডে বাড়ি। এখন বাজে 10:05 বাজে। যাই হোক, এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন দিনে নতুন ভিডিওতে। আর অবশ্যই কমেন্টে জানিও যে আজকের ভিডিও কেমন লাগলো, কারণ তোমাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। অনেক কষ্ট করে ভিডিও করি, এই করে আপলোড করি, তোমরা যদি একটু কমেন্ট করো বেশ ভালোই লাগে। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে। এখনের মতো টাটা।